আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে আমরা যেটা করব, তোমাদের ইংরেজি প্রশ্নটা সলভ করব। তো প্রশ্নটা একবারে সহজ হয়েছে এটাও বলবো না, আবার একবারে কঠিন হয়েছে সেটাও বলবো না। তো যারা মোটামুটি ইংলিশ সম্পর্কে একটু ধারণা ছিল, তারা অবশ্যই পরীক্ষাতে ভালোইভাবেই লিখতে পেরেছ। তো সকলের জন্য শুভকামনা থাকবে। তো চলো আমরা প্রশ্নটা একটু দেখে নেই। তো তারা কি করছে, আমাদের একটা গল্প দিয়েছে। এই গল্পটা হচ্ছে মূলত আমাদের মানুষের মূলত নৈতিক যে অবক্ষয়টা আছে সেটা নিয়ে, মানুষের যে নৈতিক যে জ্ঞানটা আছে বা গুণটা আছে এটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, মূলত এই টপিকটা নিয়ে তার গল্পটা দিয়েছে। ওকে, তো এরপরে তারা হচ্ছে আমাদের 1 নম্বরে 4টা প্রশ্ন দিয়েছিল, আমি সবগুলো সলভ করে দেবো। সবগুলো সলভ করে দেবো এবং প্রথমে একটু প্রশ্নটা দেখিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে তারা আমাদের তোমার হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড দিয়েছিল। মানে সহজ কথা হচ্ছে এখান থেকে মানে বিগত সাল থেকে কিছু কমন পড়েছে, মানে সবগুলো যে কমন পড়েছে এরকম কিছু না, তো মোটামুটি ভালোই কমন পড়েছে। তো যারা আমাদের সাজেশন নিয়েছিল তারা তো জানোই কেমন কমন পড়েছে, ঠিক না? আর যারা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে ছিল তারা তো 100% কমন পেয়েছ। তো চলো আমরা সলভে চলে যাই। তো আমরা প্রথম হচ্ছে প্রশ্নটা তোমাদেরকে দেখাইলাম, এখন আমরা যেটা করবো সরাসরি এটা সলিউশন করবো, ঠিক আছে? ওইটা আর এটা একই প্রশ্ন, এটা আমি টাইপ করে রেখেছি আর কি। ওকে, তো চলো উত্তরটা দেখিয়ে দিচ্ছি, অ্যান্সার। তো আমরা প্রথমে যেটা করবো, গল্পটা একটু দেখে নিব ভালো করে। মানে আমি তোমাদেরকে বলছিলাম তোমরা বাংলা পারো আর না পারো, গল্পটা একটু ভালো করে দেখে নিবা, হ্যাঁ? যেহেতু আমাদের মানে সম্পূর্ণ প্রশ্নটা সলভ করতে হবে, আমি শুধু প্রশ্নটা বলছি এবং উত্তরগুলো করে দিচ্ছি দ্রুত, যেহেতু আমাদের হাতে সময় কম। নাম্বার 1, হোয়াই ইজ মোরাল ডেগ্রেডেশন ইজ ক্রুয়েল প্রবলেম অফ সোসাইটি। এটার অর্থ হইতেছে কেন নৈতিক অবক্ষয় সমাজের একটি গুরুতর সমস্যা। এর উত্তরটা হচ্ছে বিকজ ইটস ডেস্টরি পিস, জাস্টিস, অনেস্টি অ্যান্ড মিনিংফুল হিউম্যান লাইফ। কারণ এটা মানব সমাজে কী করে, শান্তি ধ্বংস করে দেয়। জাস্টিস মানে বিচার থাকে না, অনেস্টি থাকে না, মূলত এটার জন্য কি মূলত জীবনে কি একটা প্রভাব পড়ে। নাম্বার 2, হোয়াট ডু ইউ মিন বাই দ্য হেভেনলি কোয়ালিটিস। এখানে বলতেছে স্বর্গীয় বা মহৎ গুণাবলী বলতে তুমি কি বুঝো? সহজ কথা হইতেছে মহৎ গুণাবলী তুমি বলতে কি বুঝো। এটার উত্তরটা হচ্ছে হেভেনলি কোয়ালিটিস মেন লাভ, অ্যাফেকশন, ফেলো, ফিলিং, রেসপেক্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ফর আদার্স। মানে একে অন্যজনকে কি করবে, ভালোবাসবে, তারপরে কি মানে বিপদে আপদে পাশে থাকবে, রেসপেক্ট মানে কি সম্মান দেখাবে, এরকম আর কি। যখন মানুষ এরকমভাবে মিলেমিশে থাকবে তখন কি এখানে একটা স্বর্গময় বা অবস্থা তৈরি হবে, বা এটাকেই বলা হয় তোমাকে মানবিক গুণাবলী আর কি, হ্যাঁ? নাম্বার 3, হোয়াট শুড বি ডান টু ডেভেলপ মোরালিটি। অর্থাৎ নৈতিক উন্নয়নের জন্য কি করা উচিত। উত্তরটা হচ্ছে মোরাল অ্যাওয়ারনেস শুড বি ডেভেলপড থ্রু সেমিনার্স, সিম্পাথিজিয়াম অ্যান্ড মোরাল এডুকেশন অ্যামং দ্য পিপল। তাহলে মানুষের মধ্যে কি সচেতনতা তৈরি করতে হবে, সেমিনার আয়োজন মেলে মানুষগুলোকে এগুলো বুঝাইতে হবে, সিম্পাথি মানে কি সহানুভূতি দেখাইতে হবে, মোরাল এডুকেশন নৈতিক শিক্ষাগুলো মানে অর্জন করতে হবে মানুষদের মধ্যে আর কি। এরপর ডি নাম্বারটা বলতেছে রাইট ডাউন দ্য মেইন আইডিয়া অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়া অফ দ্য প্যাসেজ। অর্থাৎ উপরের অনুচ্ছেদের মূল ভাব এবং সহায়ক যে ভাবগুলো আছে এগুলো তোমাকে লিখে দেখাইতে হবে। দেখো মেইন আইডিয়া, দ্য ইম্পর্টেন্স অফ মোরালিটি ইন হিউম্যান লাইফ, মানে জীবনের মানুষের জীবনে তোমার হইতেছে নৈতিক গুণাবলী এবং সমাজে, এবং এটা তোমাকে থাকতে হবে আর কি, হ্যাঁ? মানুষের জীবনে এবং সমাজে কি নৈতিক গুণাবলীটা থাকতে হবে। সাপোর্টিং আইডিয়া, মোরালিটি বিংস লাভ, অ্যাফেকশন অ্যান্ড রেসপেক্ট। নৈতিক জ্ঞানের ফলে কি তোমার ভালোবাসার সৃষ্টি হয়, সম্মানের সৃষ্টি হয়, এইগুলো, হ্যাঁ? ইট এনশিওর পিস, এটা শান্তি নিশ্চিত করে, জাস্টিস বিচার নিশ্চিত করে, অ্যান্ড সোশ্যাল অর্ডার। লাক অফ মোরালিটি কেজেস সোশ্যাল ইভিলস, মোরাল অ্যাওয়ারনেস শুড বি ডেভেলপ থ্রু এডুকেশন অ্যান্ড সেমিনার্স। এখন যেটা করবো সেটা হইতেছে তোমাদের 2 নম্বরে যে ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম যে এই ওয়ার্ডগুলোর তোমরা যদি অর্থ না জানো তো অর্থ লিখতে হবে না, তোমরা শুধু ওয়ার্ড আর সেন্টেন্সটা লিখে দিও, মানে এটা দিয়ে তোমার সেন্টেন্সটা তৈরি করতে হবে, একই জিনিস, বুঝতে পেরেছো? ওকে, তো এখানে তারা হচ্ছে আমাদেরকে 6টা দিয়ে দিয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই 6টার তোমার হইতেছে ইংরেজি অর্থ লিখতে হবে, ঠিক আছে? ইংরেজি অর্থ লিখতে হবে, মানে তোমাকে এই যে এখানে ওয়ার্ডগুলো দিছে এই ওয়ার্ডগুলোর ইংরেজি লিখতে হবে, মানে ইংরেজি অর্থ, এবং এইগুলো দিয়ে তোমাকে যেটা করতে হবে সেন্টেন্স মেক করতে হবে। তো চলো আমরা সেন্টেন্সটা মেক করে ফেলি। তো এটার জন্য আমরা যেটা করব,
তোমার হইতেছে প্রথম ভালো হইতেছে আমরা এগুলো যেগুলো আছে এগুলো নিচে নিচে লিখে ফেলবো, ঠিক আছে? এগুলো আমরা নিচে নিচে লিখে ফেলবো। এরপরে মিনিং, তো আমি একটু অর্থগুলো কয়ে দিই তোমাদেরকে। যেমন এটা হচ্ছে কি, ক্রুইক্যাল। ক্রুইক্যাল শব্দের অর্থ হইতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন হইতেছে তোমার কৃতজ্ঞতা বা প্রশংসা। ডিউরেবল শব্দের হইতেছে টেকসই বা দীর্ঘস্থায়ী। আর নেসেসারি তোমরা সবাই জানো যে গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, এরকম, হ্যাঁ। আর ডিনাই মানে কি, অস্বীকার করা। আর ওকোয়ার মানে গোটা। ওকে, তো এখন আমরা যেটা করবো মানে এটা সেম, একদম সেম একটা সিনোনিম বসাই দিব। এখন অনেকে বলবো যে স্যার সিনোনিম বসালে কি হবে? অবশ্যই হবে, কারণ এটা আমাকে শুধু অর্থটা বললেই হবে, আর কোনো সমস্যা নেই। তো দেখো, ক্রুইক্যাল শব্দের অর্থ হইতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন স্যার এটা তো আমি মানে মিনিংটা তো পারি নাই, আমি যে সেন্টেন্স নিয়ে করছি এমনি, অনেস্টি ইজ দ্য ক্রুইক্যাল ফর তোমার হইতেছে সাকসেস, কোনো সমস্যা নাই, অর্থাৎ সফলতার জন্য সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা। তো প্রাইস মানেও প্রশংসা, অ্যাডমিরেশন মানে প্রশংসা, তুমি যে কোনো একটা দিলেই হবে, হ্যাঁ। আর এটা ইম্পর্টেন্ট দিলেও হবে, সমস্যা নেই। তাহলে এটাতে যে আমরা বাক্য বানাই, তো আমরা বানাবো আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প, অর্থাৎ আমি তোমার সাহায্যের প্রশংসা বা কৃতজ্ঞতা বোধ করি। পরে ডিউরেবল, ডিউরেবল মানে হইতেছে তোমার টেকসই বা দীর্ঘস্থায়ী, লং লাস্টিং, যেটা অনেক দিন টেকে আর কি। তাহলে দিস চেয়ার ইজ ডিউরেবল মানে এই চেয়ারটা হচ্ছে কি বলো, টেকসই। নেসেসারি মানে গুরুত্বপূর্ণ। এসেনশনাল শব্দের অর্থ হইতেছে তোমার গুরুত্বপূর্ণ বা অপরিহার্য, এরকম আর কি। তাহলে ওয়াটার ইজ নেসেসারি ফর আওয়ার লাইফ, আমাদের জীবনে পানির গুরুত্ব অনেক। ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, অকৃতজ্ঞ, এরকম আর কি। তাহলে রিফিউজ টু অ্যাডমিট, তাহলে হি ডিড নট ডিনাই দ্য ট্রুথ, অর্থ হইতেছে সেই সত্যটি অস্বীকার করেনি। ওয়াকওয়ার মানে গোটা, হ্যাপেন মানে গোটা। অ্যাক্সিডেন্ট অফেন অকিয়ার ইন হাইওয়েজ, তাহলে মহাসড়কে প্রায় কি দুর্ঘটনা ঘটে। এরপর দেখো তোমাদের পার্ট বি মানে গ্রামারে ঢুকে গেলাম আমরা। 2 নম্বরে বলছে চেঞ্জিং সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ড ডিরেক্ট অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস, অর্থাৎ তোমাকে যে সেন্টেন্সগুলো দিচ্ছে আর যেভাবে বলছে সেভাবে পরিবর্তন করতে হবে, এবং সেটা দ্বারা তোমাকে কী করতে হবে, একটা বাক্য তৈরি করতে হবে। দেখো, মাদার, মাদারের অ্যাডজেক্টিভ তোমাকে করতে বলছে, তাই মাদারের অ্যাডজেক্টিভ হবে মাদারলি। সেন্টেন্সটা হবে শি হ্যাজ এ মাদারলি অ্যাফেকশন ফর দ্য চিলড্রেন। ডিপেন্ড, ডিপেন্ডেন্ট নাউন করতে বলছে, তো ডিপেন্ডেন্ট নাউন হচ্ছে ডিপেন্ডস বা ডিপেন্ডেন্স। সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লুসিভ ডিপেন্ডেন্স অন আদার্স ইজ নট গুড। পরে আছে কি, প্রিজন, ভার্ব করতে বলছে, এটা হবে ইমপ্রিজন। দ্য পুলিশ ইমপ্রিজন্ড দ্য ক্রিমিনাল। পরে কি, ডিজার্ভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, ডিজার্ভলি। দ্য ওয়ার্ক ওয়াজ ডিজার্ভলি কমপ্লিটেড। এরপর দেখো 3 নাম্বারটা সুইটেবল সেন্টেন্স। ওকে, 3 নাম্বারটা করবো আমরা সুইটেবল সেন্টেন্স। তা আমরা লিখবো হি ইজ ফান্ড অফ সুইটস, সাজেশন থেকে সরাসরি কমন পড়ছে। হোয়ার দেয়ার ইজ এ লাইফ দেয়ার ইজ এ হোপ, এটাও কমন পড়ছে। দ্যাট ইজ প্রিফেবল টু ডিসঅনার, এটাও আমাদের সাজেশন থেকে কমন পড়ছে, সবগুলোই পড়ছে। হার্ডলি হ্যাড দ্য টিচার কাম হোয়েন অল দ্য স্টুডেন্ট স্টুড আপ। ওকে, এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব, তাহলে 4টা দিয়েছিল। বলছিল দিস হাউস বিল্ড 10 years ago, সরাসরি আমাদের সাজেশন থেকে কমন। তাহলে দিস হাউস ওয়াজ বিল্ড 10 years ago। ইফ আই হ্যাড এনাফ মানি, তাহলে এখানে যে হ্যাড থাকে তাহলে ওই পাশে উড হ্যাভ বা উড ব্যবহার করতে হয়। বলছে আমার কাছে যদি প্রচুর টাকা থাকতো, আই বাই এ কার, তো এটা হবে আই উড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম। রিড অ্যাটেন্টিভলি, যদি এখানে ল্যাশ থাকে, আমি তোমাদের কথা বলছিলাম, তাহলে এখানে তোমাকে শুড ব্যবহার করতে হবে, এগুলো তোমাদেরকে আমি শিখাইছি। তাহলে হবে কি, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ফেল ইন দ্য এক্সাম, মনোযোগ সহকারে পড়াশোনা করো অথবা কি পরীক্ষায় ফেল করবা। ডি নাম্বারটা, এটা দুইভাবে চেঞ্জ করতে পারো, আই ড্রিমড অথবা আই ড্রিমড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। নাম্বার 5 এন্টোনিম, এন্টোনিম করতে হবে। এরপর মেক সেন্টেন্স, ভিক্টোরি, এটা হবে ডিফেট। তো সেন্টেন্স হচ্ছে কি, দেয়ার ডিফিট ওয়াজ আনএক্সপেক্টেড। ডিপ মানে গভীর, শ্যালো, এটা আমাদের সরাসরি কমন পড়ছে এগুলো, হ্যাঁ। ওকে, আমি এগুলো কথা না বলি, সরাসরি তোমাদেরকে সলভটা করে দিই। তাহলে দ্য পয়েন্ট ইজ শ্যালো বা শ্যালো। অপটিমিস্টিক, এটা কি, প্রিমিস্টিক। হি ইজ প্রিমিস্টিক অ্যাবাউট দ্য ফিউচার। ভায়োলেন্স, পিস।
সেন্টেন্স হচ্ছে উই অল ওয়ান্ট পিচ। ডব্লিউএস কোয়েশ্চেন্স চারটা দিয়েছিল। নাম্বার 1, নো ওয়ান ক্যান স্কেপ ডেথ, অর্থাৎ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না। তাহলে কি হু ক্যান স্কেপ ডেথ, মৃত্যুর হাত থেকে কে বাঁচতে পারে? নো ওয়ানের জন্য হু ব্যবহার করলেই হয়ে যায়। হ্যাঁ, এই যে হু ব্যবহার করে দিয়েছিলাম। তারপরে উই রেসপেক্ট হিম ফর অনেস্টি, আমরা তাকে সম্মান করি তার সততার জন্য। দেখো, হোয়াই ডু উই রেসপেক্ট হিম, আমরা তাকে কেন রেসপেক্ট করি? এই যে উত্তরটা। হ্যাঁ, সি নাম্বারটা, জামাল গেটস আপ 6 AM, সময়ের কথা বলছে, তাহলে হোয়েন ডাজ হবে। তাহলে হোয়েন ডাজ জামাল গেট আপ? পরে গ্রিন ম্যাঙ্গো স্ট্যাচুর মানে হইতেছে কাঁচা আম বা যেটাই বলো, বা কচি আম, কাঁচা আম খাইতে কি তোমার টক লাগে। তাহলে হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট, এটা টেস্টটা কেমন? 7 নাম্বার, রিঅ্যারেঞ্জ, একটু দেখো। এ সিনটেল টু এ গ্রেট লাই ইজ, মানে মিথ্যা বলো মহাপাপ না। দেখো, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। ডিউটিস নট উই নেগলেক্ট শুড আওয়ার, অর্থাৎ উই শুড নট নেগলেক্ট আওয়ার ডিউটিস। রিটেন শেক্সপিয়ার বাই হ্যামলেট ইজ, তাহলে হ্যামলেট ইজ রিটেন বাই শেক্সপিয়ার। ডান্সিং গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, উত্তরটা হইতেছে দ্য ডান্সিং গার্ল ওয়েন্ট অ্যাওয়ে। এরপর দেখো 8 নাম্বারটা, পাঞ্চুয়েশন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ঢাকা আমরা করে দিয়েছি, ডিডা বরাবর হয়ে যাবে ঢাকা, একটা কমা দিবা। তারপর ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, দেখো হ্যাজ ইট অন অ্যাট্রাকশন। পরে দেখো আইডা বরাবর হয়ে যাবে, ইট ইজ স্পেশালি famous for its mosque and mountains, both old and new. The old ones are as attractive as the new ones. 9 নাম্বারটা, শ্রমজীবী মানুষের বাংলাদেশের প্রধান সম্পদ। The working people are the main assets of Bangladesh. এদেশের কৃষকের আমাদের জন্য খাদ্য উৎপাদন করছে। The farmers of our country produce food for us. শ্রমিকেরা বিভিন্ন দেশে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। দ্য ওয়ার্কার্স আর্ন ফরেন কারেন্সি বাই ওয়ার্কিং ইন ডিফারেন্ট কান্ট্রিজ, এদেশকে বাঁচিয়ে রেখেছে শ্রমজীবী মানুষরাই। ইট ইজ দ্য ওয়ার্কিং পিপল হু হ্যাভ কিপড দিস কান্ট্রি অ্যালাইভ। তো তোমাদের উত্তরগুলো দিয়ে দিলাম, তো এবার দেখে নাও যে কার কয়টা হয়েছে। নিচে এগুলো তো দিতে হবে না, এগুলো তো তোমরা ভালো করে জানো, এগুলো তোমরা নিজেরা লিখে ফেলেছ। যাই হোক, সকলের জন্য শুভকামনা রইল, সবাই পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো, অন্তত সবাই পাস করে যাও, এতটুকু সকলের জন্য শুভকামনা রইল। ঠিক আছে, তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো।